বাবা, বাবা, আহ, উঠুন বাবা। আহ, আহ, আহ। বলো মা, কি হয়েছে? বাবা, আপনি বলছিলেন আজকে আপনার বন্ধুদের সাথে দেখা করবেন, যাবেন না? হ্যাঁ, ভালোই হয়েছে মনে করিয়ে দিয়েছ। আহ, আহ, টাইম হয়ে যাচ্ছে, এই নিন চাটা আহ, খান আর দেখা করে আসুন। আহ, আহ। আর বাবা বলুন যে রাতে কি খাবার বানাবো? কোনো ব্যাপার না মা, যা ভালো লাগবে বানাও। হুম। ওই 5টার সময় একজন বন্ধুর সঙ্গে দেখা করে তাড়াতাড়ি ফিরে আসবো মা। ঠিক আছে বাবা, প্রথমে চাটা খেয়ে নিন। হুম। আহ, এটা কি মা? হুম। আজ রাতে কি রুটি বানাচ্ছ নাকি? হ্যাঁ বাবা। ঠিক আছে, আপনি এখন যাবেন তো তাহলে আসতে কতক্ষণ লাগবে? আমার বন্ধুর বাড়ি এই পাশেই মা, হুম। যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবো। হ্যাঁ ঠিক আছে বাবা, তাড়াতাড়ি চলে আসবেন। কেন, কি হয়েছে মা? আমি সাহায্য করব কিছু? সেরকমটা নয় বাবা, এমনিতেও খাবারটা আপনার জন্যই বানাচ্ছি, সেই জন্য তাড়াতাড়ি আসার জন্য বললাম। ঠিক আছে মা, এখন তাহলে আসি। আচ্ছা ঠিক আছে বাবা। হ্যাঁ। আরে হ্যাঁ? রোহিণী, হুম? রোহিণী, এটা কি করেছো নিজের অবস্থা? আজকেও খেয়ে এসেছো? চলো ভেতরে এসো। আর সাবধানে। কি করেছো এইসব? রোজ এভাবে খেয়ে আসবে? তুমি কি নেশাটা ছাড়বে না বলো তো? আজকাল পাড়াপড়শিরা তোমার নামে ভুলভাল কথা বলে। দয়া করে মদ খাওয়াটা ছেড়ে দাও না। কি বললে তুমি? আমি নিজের টাকায় খাচ্ছি। তাহলে শোনো, আমার সাথে থাকতে তোমার যদি পছন্দ না হয় তাহলে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। উফ, আমার কপালটাই খারাপ। আরে যাও তো। আপনি দেখলেন তো বাবা, ও আর শোধরাবেই না। যদি পারো আমায় ক্ষমা করে দিও মা। আমি কখনো ভাবিনি যে এমন অবস্থা হবে। আমার ছেলে যে এইভাবে নেশার কবলে পড়েছে সেটা না জেনেই তোমার বিয়েটা ওর সঙ্গে দিয়ে ফেলেছি। এখন আমি আর কিছুই ভাবতে পারছি না যে কি করব। একদিন না একদিন ও শুধরে যাবে এটাই আশা করেছিলাম, কিন্তু মনে হচ্ছে না ও আর শুধরবে। আমায় ক্ষমা করে দিও মা। আরে এইসব কি বলছেন আপনি? রোজ যদি ও মদ খেয়ে আসে, এখানে আপনার দোষ কোথায় বলুন তো? বলুন না বাবা, আসলে আমার কপালটাই খারাপ। তাহলে আমি আর কি করতে পারি বলুন তো? আপনি যান বাবা। মা, কোথায় আছো?
আপনি এসে গেছেন বাবা? হ্যাঁ, এসে গেছি মা। হ্যাঁ। কি করছো? রুটি হুম? করছো? হ্যাঁ বাবা, এই সবে শুরু করলাম। বাবা, আপনি বন্ধুদের সাথে দেখা করেছেন? হ্যাঁ মা, দেখা করেই আসছি। বাহ, খুব ভালো। তাহলে এখন রুটিটা খেয়ে নিন। ঠিক আছে মা, বেড়ে দাও। হ্যাঁ, দিচ্ছি বাবা। আপনি ডাইনিং টেবিলে গিয়ে বসুন, আমি খাবারটা এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা, নিয়ে এসো। হুম। এই নিন। তোমার কর্তা কি করছে মা? আমি ওর রুমে যাইনি বাবা। কে জানে কি করছে। যাগে, একবার গিয়ে দেখে এসো কি করছে। হুম। কি গো, শুনছো? হুম, ও এখন ঘুমোচ্ছে বাবা। ঠিক আছে, তুমিও প্লেট নিয়ে বসে পড়ো। না, কোনো ব্যাপার না, আমি পরে খেয়ে নেব। ঠিক আছে, তাড়াতাড়ি বসে পড়ো। হুম। হুম। মা বৈশাখী, বৈশাখী, একবার এদিকে এসো না একটু। আপনি ডেকেছেন বাবা? তুমি খেয়েছো মা? না বাবা। কি হয়েছে, আপনার ঘুম আসছে না? না মা, একটু পরে গিয়ে আমি শুয়ে পড়বো। হুম। এখানে তুমি একটু বসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। রোজ রোজ এই নেশা করে আসে, কি করব বলো তো মা? কি করব, ও কারোর কথা শোনে না। ওকে শোধরানো খুব মুশকিল বাবা। আমার কথা ছেড়ে দিন। আপনার ছেলে আপনার কথাই শুনছে না, তাহলে আমার কথা আর কি শুনবে? আমি গিয়ে কিচেনের কাজগুলো সেরে নিই। এই নিন বাবা, হুম, এই দুধটা খেয়ে ঘুমিয়ে পড়বেন। ঠিক আছে মা, ওখানে রেখে দাও, একটু পরে আমি খেয়ে নেব। হুম। বৈশাখী, হ্যাঁ, একটু এখানে বসো না, কি হয়েছে বাবা? তোমার সঙ্গে একটু কথা বলবো। বসো। হুম। কি মা, হুম। আমার উপর রেগে গেছো? সেরকম কোনো ব্যাপার নয় বাবা। এইভাবে একজন নেশাখোরের সঙ্গে তোমার মতো একটা মেয়ের বিয়ে দিয়েছি এটা ভেবে জান আমি কতটা কষ্ট পাই। ওকে এইভাবে ছেড়ে দিলে হবে না, আমাদের কিছু না কিছু করতে হবে। হুম। এটা কি বলছেন বাবা? তোমার বরকে আমার বন্ধুর পরিচিত একটা ড্রাগ অ্যাডিকশন সেন্টারে নিয়ে যাবার প্ল্যান করেছি। কি বলছেন, অ্যাডিকশন সেন্টার? যদি আমরা কোনোভাবে ওকে ওই অ্যাডিকশন সেন্টারে নিয়ে যেতে পারি তাহলে ওর এই অভ্যেসটা হয়তো ছেড়ে যাবে। বিকেলে ওই আমার বন্ধুর সঙ্গে দেখা করতে বাইরে গিয়েছিলাম না, হুম। ওর সঙ্গে এইসব ব্যাপারে আলোচনা হচ্ছিল, তখনই ওই সেন্টারের অ্যাড্রেসটা দিল আমায়। সঙ্গে ওই ড্রাগ অ্যাডিকশন সেন্টারের ফোন নাম্বারটাও দিয়েছে। যদি তুমি রাজি হও তাহলে ওকে আমরা ওখানে নিয়ে যাব। শুনুন বাবা, আমি রাজি হয়ে কি করব? আপনার ছেলেকে তো রাজি হতে হবে। ওকে যদি জোর করে নিয়ে যাওয়া হয় তাহলে ও ফেরত চলে আসবে আবার। যদি আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলি তাহলে কেউ রাজি হবে বলুন বাবা? ঠিকই বলছো, কিন্তু কোনো না কোনো ভাবে কথা বলে ওই ড্রাগ অ্যাডিকশন সেন্টারে নিয়ে গিয়ে ওকে ভর্তি করে দেব। অ্যাডমিট করার পর আশা করি ওর অভ্যেসটা চলে যাবে, নয়তো তোমার জীবনটা তো শেষ হয়ে যাবে। ঠিক আছে বাবা, যেটাই করবেন করুন, যাতে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, এখন তুমি গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ, ঠিক আছে বাবা। হুম।